মাঝে মাঝে আপনার একটা গরম একটা জ্বালালি রূপ দেখি, তাহলে মাটি যদি ঠান্ডা হয় তাহলে আপনার যে গরম রূপটা দেখি এইটা কি? এইটা আবার কোনটা? গান যে হারাম এটা আমিও বলি। যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা নাই, যে গানের মধ্যে পীর আউলিয়ার কথা নাই, যে গানের মধ্যে সমাজকে কলঙ্ক মুক্ত করার কথা নাই, যে গানের মধ্যে মা বাবার খেদমতের কথা নাই, সেই গান শোনা হারাম। কইছে আর পারতাছি না। কোন জায়গাটা পারো না? বলে এর উপরে যেটা সুরত, এটা পারে না। আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব এতটুকুই, এইটা আমার দায়িত্ব। তাহলে আমার নবীকে আল্লাহ বানাইয়া উনি রাখলেন কোন জায়গায়, কোথায় রাখলেন, কি রূপে রাখলেন, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। কঠিন কথা। পাগলা তুমি খালি বিশ্বের 3টা 4টা করে গাইবা, আর তত্ত্ব যা কর আজকে আমি খুঁয়ে থুয়ে যাবো। হ্যাঁ, কি বলেন আপনারা? পেশানিতে মা আমেনার উদরেই পাঠাইলেন। ওনারা দুইজনের কি এমন পূর্ণ ছিল, কি এমন কর্ম ছিল, যেই কারণে এই দুজনের জীবনে আমার দয়াল নবীকে পাঠাইলেন। আমার প্রশ্ন, আদমই বানায় নাই, মাটির বলে এই সময় যৌবন বুড়ো হয়ে গেছে, মানে মাটির যৌবন নাই, মাটির বয়স কত ছিল তখন? এমন ভাবে তুফান করছে মানে আপনারাও একদম গলা শুকাই গেছে, তাই না? দেখেন যত ঝড়, যত হাস, তত মেঘ না। আপনারা কেমন লোক ছিল মাথা কথা, সাংঘাতিক ব্যাপার। কেউরে ডরায় নেই, কাউরই ডরায় নেই, সে তার মতোই ছিল। আমি তো তার পায়ের ধুলার সমানও না। বইয়ে বাংলা বাজারের বইয়ে যা পাইবেন এগুলো অর্ধেক হাসা 3 ভাগ মিশা। আপনি বাংলা বাজারের বইয়ে দয়াল নবীর জীবনী যা পাইবেন এগুলো আধা হাসা আধা মিশা। এই ভাইজান, এইভাবে ঠিক না। গানের যে পালা, শক্ত পালা, মানে আমার তুলনায় পালাটা একটু শক্ত হয়ে গেছে। না, আমি তো এটার পক্ষে না। আজকের পালা আদম তত্ত্ব, নবী তত্ত্ব। আমাকে বলা হয়েছে, বাবাজি বলছেন যে তুমি যেটা ভালো লাগে এটাই করো। তো আমি একটা গান করি, কারণ আমার এই গানটা পালাটা ভাসট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আসলে পালা গান, আবারও বলছি, পালা গানের উপযুক্ত গায়ক আমি নই। তারপরে আবার আদম তত্ত্ব পালা, এটা খুবই গভীর আলোচনার পালা। আমাকে বলেছেন, আমি চেষ্টা করব। আল্লাহ যদি সহায় থাকেন, আপনারা যদি দয়ার দৃষ্টিতে তাকান, আমার আসলে বলার শক্তি নাই। আমার ভিতরে যে আছেন তিনি চাইলে উনি ওনার বান্দার মুখে দিয়ে যা ইচ্ছা তাই বলাইতে পারে। কথা ঠিক তো? এই বিশ্ব বাগানে আমার শাইনি রঞ্জনে, এই শীষটা দিলে তো ভালো জিনিসটাও নষ্ট হয়। মানুষ দিয়া আল্লাহ ফুটাই আছেন ফুল গো, এ বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে, মানুষ দিয়া মাওলায় ফুটাই আছে ফুল গো, এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে, মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে। দোহারিটা
কে নিষেধ করলেন গন্ধম খাইও না, গন্ধম কে বলে আদমের পিছন ছেড়ো না, আদমকে নিষেধ করে গন্ধম খাইও না। গন্ধমকে বলে আদমের পিছন ছেড়ো না, বুঝিতে মাওলা কাল বাহানা, বুঝিতে মাওলা কাল বাহানা, বুঝিতে মাওলার তাল বাহানা, সংসারে এত গন্ডগোল গো এই বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছেন ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছেন ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছেন ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে। ওরে যেই গন্ধম খাইয়া আদম হইছিল গুনাহগার, আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার, যেই গন্ধম খাইয়া আদম হইছিল গুনাহগার, হযরত আদম হাওয়া সেই গন্ধম, হযরত আদম হাওয়া সেই গন্ধম, হযরত আদম মাহাওয়া গন্ধম, এই হইল সেই কথার মূল গো এই বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে। আমি আবারও একটা অনুরোধ করব, মানে গানের মাঝখানে মানে গান চলাকালীন দুজনেরই মাঝখানে এই সামনে দিয়ে কেউ একটু না আসলে, মানে এই যে আপনাদের সাথে যে আমার তারবিহীন একটা কানেক্ট, একটা সম্পর্ক দেখার মধ্যে যে একটা সম্পর্ক হচ্ছে, কেউ একজন হাঁটলে কেউ একজন আসলে আমার মনে হয় যেটা কেমন যেন একটা ডিসকানেক্ট হয়ে যাইতে। এই যে একটা আন্তরিকতা দেখার মধ্যে, এই যে একটা প্রেম, এটা ছুঁইটা যায়। আপনার সাথে আপনার কোনো কিচ্ছু করার দরকার নেই, আপনি খালি দৃষ্টি দেখবেন এই আর শুনবেন। চেষ্টাটুকু আমার, এত সুন্দর আয়োজন, সব ভালো, কমিটি ভালো, খাবার দাবার ভালো, মেহমানদারি ভালো, বায়নাও ভালো, ছোট সব কিছুই ভালো, বায়না ভালো ভালো, অনুষ্ঠানের আয়োজনে কই বায়না ভালো, সব ভালো। যদি গান গাইয়া মানে গান শুনে শ্রোতা যদি তার তৃপ্তি না পায়, এই দায় আমার। হ্যাঁ, এই দায় কার? এই দায় আমার, কারণ আমি দায় এড়াইতে পারবো না। এখন আমার যে দায়, আমার কি একার পক্ষে সম্ভব? না না, এখানে সম্ভব সাউন্ড সিস্টেমের সহযোগিতা আছে, আপনাদের মনোযোগ লাগবে। এক দুজন যদি আসা যাওয়া করেন, আমার যে চেষ্টাটা কানেক্ট করা, এটা কেউ আইসা জিয়া ডিসকানেক্ট করে দিতে, আমি চেষ্টা সারা রাত করলেও প্রেম হবে না। এটা অনুরোধ রাখলাম। ওরে এ বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে, ওরে এ বিশ্ব বাগানে শাইলি রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে, ওরে এ বিশ্ব বাগানে। ওরে হাওয়া গন্ধম ছিঁড়ে যখন বেহেশত খানা, তখন হইয়া যায় হাওয়া গন্ধম ছিঁড়ে যখন
ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিয়াছে জগতের কুল গো এই বিশ্ব বাগান। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। ওরে গন্ধমের আঠা দিয়া বানাইলাম কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। গন্ধমের আঠা দিয়া ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, মোল্লা মুন্সিরা বলে বাতুন গো এ বিশ্ব বাগানে। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। ওরে গন্ধমের বাহানা করে মানুষ পাঠায় সংসারে, ওরে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। গন্ধমের বাহানা করে ওরে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। কোরআন ছাপায় কোরআন ধরে, কোরআন ছাপায় কোরআন ছাপায় কোরআন ধরে লাগলো বিষমে ফরস্তুল গো এ বিশ্ব বাগানে। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। সাধক জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান। একটা গন্ধম গাছের তলে গিয়া পাইল ময়দান। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান। গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান। গিয়ে তথায় পড়িয়া ঘুমায়, গিয়ে তথায় পড়িয়া ঘুমাই। নেশার ঝুঁকে তার ভাঙ্গে না ঘুরে এ বিশ্ব বাগানে। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল রে হায় বিশ্ব বাগানে। যেইভাবে তে পালা দিলেন পালা মন্দ নয়, ধীরে ধীরে পালার কথা করিব বিষয়। আদমের গান আমার গেল শেষ হইয়া, আদমের তত্ত্ব হইতে কিছুই আমি যাব কইয়া। এই যে বাইরের মাইকগুলো বন্ধ করেন, ঝগড়া হইতেছে, বাইরের মাইকগুলো ঝগড়া হইতেছে। আমি এখান থেকে শুনি, আপনার যারা অপারেটর আছে তারা তো শোনার দরকার বাইরের মাইকগুলো কেমন বাজে। আমি এইখান থেকে শুনি এতগুলো যন্ত্রের মাঝখানে, আরে আমার ভাইয়েরা ওখান থেকে শুনেন না বাইরের মাইকগুলো ঝাপসা। দর্শক শ্রোতায় আছেন যারা জ্ঞানিকের নন্দন, আরে আপনাদের চরণে আমার রইল নিবেদন। আপনারা গানের মধ্যে
থাকিলে নীরব। আমি অধম জহির পাগলা, গাওয়া হবে সব। গানের মধ্যে যদি কেউ করে গন্ডগোল, এমনি আমি ছোট মানুষ, আবার হইয়া যাবে ভুল। আমি অতি নরাধম, আমার ভুলের সীমা নাই, তবু সাহস নিয়ে আমি বাউলের গান গাই। বাউল হইতে পারলাম না স্বভাবের ওই দোষে, মিছে মায়ায় পড়ে আছি, মিছে মায়ার বসে। আদম তত্ত্ব হইতে একটি কথায় আমি বলে যাই। দেখেন, আদম তত্ত্ব এই কি, একটা হলো তথ্য, তথ্য মানে খবর, আর একটা হলো তত্ত্ব। একটা তথ্য আর একটা তত্ত্ব। দেখেন, আমার মা, আমি যে একটা প্রথম গান করেছিলাম, আমার মাতা পিতার রমন ফলে মায়ের মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। গাই নাই? আমার মার জরায়ুতে কেমনে গেল, কিভাবে গেল? আমার বাবা এবং আমার মা উভয়ের প্রেমের ফসল জহির পাগলা। আমি না শুধু, আপনারাও নাকি? বাবার সাথে মায়ের যদি একটা প্রেম বন্ধন না থাকতো, দুনিয়াতে কেউ আমার বাবারে আর চাচারে 6 মাস এক রুমে আটকাই ধুলে সমস্যা কোনো? এই 2 জন থেকে 3 জন হইব না? 1 বছর পরে তালা খুললে এই 2 জন 2 জনই বাইর হইব। আমার ভাই আর আমার ভাবি একবারে এক ছাদের নিচে 1 বছর থাকলে পরের বছর আরেকজন নিয়ে বাইর হইব। 3 জন হইব। এই প্রাকৃতিক নিয়ম, এটা হাসার কিচ্ছু নাই। কারণ এই গানে বলছেন, গন্ধমের উসিলা করে মানুষ পাঠায় সংসারে, মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। কোরআন ছাপায়, কোরআন ধরে লাগলো বিষমগ্রস্ত। এখন আমার পালা আদম তত্ত্ব। তাহলে আমাদের সর্বপ্রথম পুরুষকে বাবা আদম, যিনি আগুন পানি বাতাস মাটি। গানটা কি? আগুন পানি বাতাস মাটি মিশাইয়া মাটির একটা পুতুল আনলো বানাইয়া। আগুন পানি বাতাস মাটি মিশাইয়া মাটির একটা পুতুল আল্লাহ বানাইয়া। তার ভিতরে রুহু দিয়া বাড়াইয়াছে দাম, তার ভিতরে রুহু দিয়া বাড়াইয়াছে দাম। মুক্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মুক্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আগুন পানি বাতাস মাটি এই সব কিছু দিয়া একটা আদম তৈরি হয় ছোট। এর মধ্যে রুহু দিলেন, রুহু দেওয়ার পরে এটার দাম বাইরে গেল। আল্লাহ বলেন, নাম রাখলাম আমি আদম। আদম বানাইলেন, সমস্ত ফেরেশতারা মিলে এই কণ্ঠনালীর সব আল্লাহ যেভাবে আকৃতি দিয়েছেন, আমি শর্ট করলাম, অনেক বড় কথা। কোথার মাটি, কোথাকার মাটি, কে আনছে, কে পারলো না, অনেক লম্বা ঘটনা। না আমি যদি বলি অনেকে একটু কষ্ট পাইবেন বলে, বাবা যেহেতু আপনাদের জানা, আমি একটু ছোট্ট করে একটু গাইতে হবে। তো একটুক পর্যন্ত বানাইলেন, এর উপরে আর ধরাইতে পারে না, কি করবো বুঝে আসে না। ফেরেশতারা সবাই গিয়ে আল্লাহর কাছে বলছে, না আল্লাহ এতটুকু হয়েছে, আর পারতাছি না। কোন জায়গাটা পারো না? বলে এর উপরে যেটা সুরত, এটা পারি না। আল্লাহ বলেন, তোমাদের দায়িত্ব এতটুকুই, এইটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই গালে কেউ থাপ্পড় দিলে এই থাপ্পড়ের অভিশাপ কবরে যাওয়া পর্যন্ত মাফ হবে না।
এই মুখমণ্ডলে যদি কেউ আঘাত করে এর চেয়ে বড় জঘন্য আর পাপ হইতে। এই যে অনেক জামাই, অনেক পুরুষেরা নারীদের চুলের মুঠি ধইরা এই যে গালে মাথায় থাপড়ায় মারে, এর চাইতে বড় পাপ আর হইতে পারে না। কোন মানুষ যদি মানুষের এই মুখমণ্ডলে আঘাত করে, এমনিতেই তো মানুষের হক মানুষই ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না, কিন্তু এই কায়ার মধ্যে যে আক্রমণ করে এটা আরো বড় পাপ। কারণ এই কায়াটা আদম, আল্লাহ মাফি আদম সূরাতে পবিত্র কোরআনে বলছেন এই সূরাটা আল্লাহর নিজের গড়া, এইটা সব আদমের, এই মুখমণ্ডলটা আল্লাহর নিজের গড়া। তাই এই সমস্ত সৌন্দর্য এই মুখের মধ্যে মানুষ আগে চায় কোথায়? চেহারার দিকে না? এই চেহারাটা যার সুন্দর, পৃথিবীর সবাই সুন্দর, কেউ অসুন্দর না। আল্লাহ অসুন্দর পছন্দ করেন না, অসুন্দর সৃষ্টি করেন নাই। আমার চোখে যদি কাউকে অসুন্দর লাগে বুঝতে হবে যে আমার দিলে কালি। আল্লাহর সমস্ত সৃষ্টি সুন্দর, অসুন্দর একমাত্র খান্নাস। এখন এই খান্নাস আমরা নিয়ে বহন করি, লম্বা কথা, সেদিকে না যায়। আল্লাহ তার নিজ সুরতে আদম বানাইলেন, নাম দিলেন আদম, মহব্বত করে বানাইলেন। ফেরেশতারা তো নাই করছে, বানাইলেন না। আর এই যে কাজ করে, যে ঝগড়া করে, ফেসাদ করে, বানাইলেন না। আল্লাহ বলছেন আমি ইচ্ছা হয়েছে আমি বানাবো। আমার বাবার কাছে আমার একটা আরজি জিজ্ঞাসা, আমার দয়াল নবী, যেটা নবী তত্ত্ব, আপনি গানটা করবেন। আল্লাহ, আমরা সবাই জানি নবী নূরের। একটা আয়াত নিয়ে কোরআনে একটা দ্বন্দ্ব আছে, এটা দুই গ্রুপে। আমি জানি এখানে অনেক গ্রুপের লোক আছে। আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় অল্প আমার আসা, মাদ্রাসায় পয়রা আদা পয়রা বের হয়ে গেলে এটা খুব শয়তান হয়। অনেকে আমার কইছে আর কি, আমার অনেকে অনেক কথা কইছে। আমি মাদ্রাসা থেকে বের হওয়ার পরে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমি নষ্ট হয়ে গেছি, হইলাম নষ্ট। আমি নষ্ট হওয়ার পরেও যদি এত মানুষের সামনে দাঁড়ায়া কিছু বলার সুযোগ পাই, আমি এইরকম নষ্ট আরো হইতে চাই। আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলছেন নবী আপনি বলুন আমি তোমাদের মতো। এরপরে কি বলছে? আমার নবী নূর না হইলে মেরাজ করতে পারতো? কথা বলেন না। আমার নবী নূর হইলেন, মেরাজ করলেন। নূর হইয়া নবী নূরের কাছে আনে, বাশার হইয়া নবী আদমকে দেয়। এখন যারা একতরফা নবীকে টাইনা বাশার মানুষ এই কাতারে নামায়, তাহলে আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, কোরআন প্রমাণ, কোরআন তো মানি আমরা। এখানে একটা লোক নামাজ পড়ে না, রোজাও রাখে না, অনেক টাকা আছে কিন্তু হজ করে নাই, যাকাত দিলে দেয় না দিলে নাই। আচ্ছা বলেন, কোরআনের বিপক্ষে যদি কেউ একটা কথা কয় তার পিঠের চামড়া থাকবো নি? না না, একদম সিল্লাল। বলেন আড্ডি বেঙ্গলি। এটাই হইল আল্লাহর আনুগত্য। আমি করি না, আমি পাপী। আর জন্মে যে জন পাপ করে নাই ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার সব বানানো হয়েছে, সব তৈরি হয়েছে, আমি সাজাইছি বাগান। এইবার রহমত স্বরূপ আমার বন্ধুর নাম আমি দিয়েছি রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হইল রাব্বুল, আর দয়াল নবীর নাম রাহমাতুল লিল আলামিন। তিনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমার নবী নূর হইয়া নূরের কাছ থেকে আনছে, ওই যে বাশার নবী বাশার হইয়া মানুষকে দিয়েছে। এই জন্য নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিল, নবীর দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছে।
এখানে আমার একটা কথা, কোন নবীর মতো তার আমার নবী না। তাহলে আপনি একটু দয়া করে বলবেন 313 জন নবী আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে একজনই শ্রেষ্ঠ নবী, তিনি হইলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এত নবী সৃষ্টি করার পরেও আমার আল্লাহ দয়াল নবীকে পরে পাঠাইলেন, একেবারে শেষে পাঠাইলেন, আগে বানায় রাখলেন কই? এই যে আগে বানাইলেন, আমরা সবাই, আমরা যারা সুফি মতে বিশ্বাসী বা পাক পাঞ্জাতন মানি, একটা বস্তু বানাইলে এটা এক জায়গায় রাখে না? রাখে, রাখে তো। রাখে। তা আমরা জানি আমার নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতুনে, নবী গোপনে, নবী প্রকাশ্যে। তাহলে আমার নবীকে আল্লাহ বানাইয়া উনি রাখলেন কোন জায়গায়, কোথায় রাখলেন, কি রূপে রাখলেন, এটা আপনার কাছে আমার কাছে জিজ্ঞাসা। কঠিন কথা, কঠিন কথা। আর প্রকাশ করার জন্য দুনিয়ার এত লোক থাকতে বাবা আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার উদরেই পাঠাইলেন। ওনারা দুইজনের কি এমন পূর্ণ ছিল, কি এমন কর্ম ছিল, যেই কারণে এই দুইজনের জীবনে আমার দয়াল নবীকে পাঠাইলেন। এই দেশে জমিদার কম ছিল, বাদশা কম ছিল, এত এত জমিদার, এত এত বাদশা ছিল, কিন্তু আমার দয়াল নবীকে কেন আরবের কুরাইশ বংশে আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার উদরে পাঠালেন? এই দুইজনের নিশ্চয় কোন একটা পুণ্য আছে। এইটা কি, এটা আপনার কাছে আমার একটা কথা কি খারাপ লাগছে? কষ্ট হইতেছে আপনাদের? বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া কোথায় আছেন এই বিশ্ব বাগানে। বগলটা একটু দেন, যেখানে ব্যালেন্সটা রাখবেন সেটা একটু নির্ণয় করে রাখলেই পরে আর বলতে হয় না। কেমন একটা গুমুট বেঁধে আছে, একটু ক্লিয়ার করে দেন, লাউড করেন, বাইরে কিন্তু অনেক শোনা যায়। কর্তাপক্ষ থেকে গানের পালা দিয়েছেন আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। বাবাজি জহির পাগলা উনি আদম তত্ত্ব নিয়ে আলোচনা রাখলেন এবং আমি অধমকে গাইতে হবে নবী তত্ত্ব। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই, গুরু কৃপা করেছে তাই দুটি কথা দুটি গান আপনাদের মাঝে রাখতে পারি। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণে আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে যে প্রশ্ন তিনি আমার কাছে রেখেছেন, প্রশ্ন হলো তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীকে বানাইলেন, বানায় রাখলেন কই? বাবা জহির পাগলা আদমকে বানাইছে, রসুলকে বানায়নি। একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে বানানো। সৃষ্টি
সৃষ্টি আর বানানো এক বিষয় না না। আল্লাহ পাক নূরকে সৃষ্টি করলেন সর্বপ্রথম। বললেন কি আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। রাসূল বললেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, যদি আল্লাহ পাক আমার মুহাম্মদ নূরকে সৃষ্টি না করত, তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখো একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি আমি মুহাম্মদী নূরকে সৃষ্টি না করতেন, আমি মুহাম্মদকে সৃষ্টি না করতেন। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল কি রসুলকে নবীকে যদি সৃষ্টি না করতেন তাহলে একটি বালুর কণা সৃষ্টি করতেন না। নূরকে যখন সৃষ্টি করবে, নূরে নূরে খেলা চলছে। নূরকে জিজ্ঞেস করলেন আলাস্তুম বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বললেন তোমার তুমি, আমার আমি। নূরকে চার ভাগে বিভক্ত করলেন। আল্লাহ পাক তৈয়ার করলেন আরশ, কুরসি, লৌহ, কলম। আবার জিজ্ঞেস করলেন তুমি কে, আমি কে? নূর বলে তোমার তুমি, আমার আমি। আমি তোমাকে, তোমার মধ্যে আমি নাই। আরো চার ভাগে বিভক্ত করলেন। সৃষ্টি করলেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আরো চার ভাগে বিভক্ত করলেন নূরকে। প্রশ্ন করেছিল তুমি কে আর আমি কে? নূর বলেছিল তুমি তোমার, আমি আমার। চার ভাগে সৃষ্টি করে আগুন, পানি, বাতাস, মাটি 12 ভাগে বিভক্ত হয়েছে। আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আগুন, পানি, বাতাস, মাটি 12 ভাগে যখন বিভক্ত হয়েছে, 5 ভাগে হলো তার জাত আর 7 ভাগে হচ্ছে তার সিফাত। জাত হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর 7 সিফাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যখন নূরকে বললেন তুমি কে, আমি কে, তখন নূর বলল আলাস্তুম বিরাব্বিকুম। যখন বললেন ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। বললেন কি তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। এখন ওই যে আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করেছিল, আরশ মোয়াল্লায় আল্লাহ পাক কলমকে হুকুম করলেন কলম তুমি লিখো লা ইলাহা ইল্লাল্লাহু। কলম সঙ্গে সঙ্গে লিখে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ পাক কলমকে আবার হুকুম করলেন কলম এই লা ইলাহা ইল্লাল্লাহু এটার পিছনে, এর পাশে তুমি আরেকটা নাম লিখো। কলম বলে কি নাম? লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূল। কলম বলে আমি লিখতে পারি না। আপনি যে নামের কথা বলছেন আমি ওখানে লিখতে পারতেছি না। আল্লাহ পাক ধমক মারলেন এই কলম তুমি লিখো। যদি তোমার শক্তি না থাকে তাহলে তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। কলম পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে কলম বসাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমের নিপ ছিল একটা, ফেটে গেল, 2 ভাগ হয়ে গেছে। একটা মাথা 2টা হয়ে গেছে। এই সৃষ্টির সূচনা হইল। এইবার আল্লাহ পাক মুহাম্মদুরকে সৃষ্টি করলেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূল লিখলেন। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়ত দরক্তের ফুল ওয়াহিদাতের বাগানে, জান্নাতের বাগানে ফুল রূপে ফুটেছিল। তৃতীয় নবী ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হয়েছিল ময়ূর নিরাকার। একিনের গাছের উপর পূর্ব দিকে বসেছিল ময়ূর। ময়ূরের সামনে আসলো একটি আয়না। ময়ূর পাখা যারা দিলেন সে আয়নার পিছনে পায়রা লাগলো। আপনি আপন রূপ দেখে ইশকে মাতুয়ারা হয়ে ময়ূর সেদিন 5টি সেজদা করেছিল, যেখান থেকে পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। ইশকে মাতুয়ারা হয়ে সমস্ত অঙ্গ থেকে তার ঘাম ঝরতে লাগলো। সেই ঘাম দ্বারা আল্লাহ পাক
সৃষ্টি করতে লাগলেন, সৃষ্টি বাড়াইতে লাগলেন, রূহ সৃষ্টি করতে লাগলেন। সেই রূহের মধ্যে আপনি জহির পাগলও ছিলেন, আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম। এক একজন এক এক জায়গা থেকে বাহির হয়ে আসছে, তাই এক এক রকম মানুষের মন হয়েছে। পঞ্চমে ময়ূরিনী আকাশ, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানিত, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে এই ধরাধামে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, নহে দিন নহে রাত্র, ওই সময় মক্কা নগরে এজাজ নামক গ্রামে আমার রসুল তার শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবী কোথায় ছিল, কিভাবে আসলো? কথাটা আমি কথার মাধ্যমে বললাম, গানে বলতে গেলে অনেক সময় লাগতো, ব্যাপক আলোচনা। এবার একটি গান ছোট্ট করে, তারপর আরেকটি প্রশ্ন তার আছে, যতটুকু সম্ভব একটা কথা বলবেন না, এক কথা চুপ করে বসে গান শুনেন, ভালো না লাগলে চলে যান। মুরব্বীরা বসে রয়েছে অনেক, দেখেন একটা কথা বলে না, চাতক পাখির মতো বসে রয়েছে। আপনি একজন আইসেন, আয়া বললেন 20 টাকা দেবো, 50 টাকা দেবো, 500 টাকা দেবো, একটা বিচ্ছেদ গান গাই, গান আমি চলে যাই। এটা বিচার গান না, আমাদের গান না এটা। শুধু ওই জহির পাগলা বলছে সে আসছে নতুন, এর জন্য বলছে যে ঠিক আছে 2টা গান সে গান। গান শুনতে হলে গানের মন নিয়ে বসতে হবে, বিচার গান শুনতে হবে, কথায় কথায় বিচার। বিচার গান শুনে তারা যারা বিচারক, আর নয়তো এই গানকে হারাম করেছে। আমাদের সমাজে বহু লোক আছে বলে গান বাজনা হারাম, আছেন বলে না? বলে না? বলে। তো কারা বলে, কেন বলে? বলে আপনাকে মতো 2-1 শ্রোতা এরকম হারামের আছে, এর জন্য বলে। গান যে হারাম এটা আমিও বলি। গান হারাম, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা নাই, যে গানের মধ্যে পীর আউলিয়ার কথা নাই, যে গানের মধ্যে সমাজকে কলঙ্ক মুক্ত করার কথা নাই, যে গানের মধ্যে মা বাবার খেদমতের কথা নাই, সেই গান শোনা হারাম। গান শুনলে আউলিয়া হয়ে যায় মানুষ। সুগন্ধি মনানন্দী ত্রিভুবনাকুল, সুগন্ধি মনানন্দী আজ ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারাই খেলো হায়, ইসলামের ফুল কঠিন মরু সাহারাই খেলো হায়, ইসলামের ফুল। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা, কঠিন মরু সাহারাই খেলো হায়, ইসলামের ফুল কঠিন মরু সাহারাই খেলো হায়, ইসলামের ফুল। কালেমা শাহাদাতের বাণী যে শোনায়, কালেমা শাহাদাতের বাণী যে শোনায়, অন্ধকার করিল আলো এসে দুনিয়ায়, অন্ধকার করিল আলো এসে দুনিয়ায়, কালেমা শাহাদাতের বাণী যে শোনায়, অন্ধকার করেছে আলো এসে দুনিয়ায়, পাখির গায়ে তার গুণ গায়ে ফুল শাখায়, পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায়ে ফুল শাখায়, পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায়ে ফুল শাখায়, পাপিয়া বুলবুল কঠিন মরু সাহারাই খেলো হায়, ইসলামের ফুল। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল, কঠিন মরু সাহারাই খেলো হায়, ইসলামের ফুল কঠিন মরু সাহারাই খেলো হায়, ইসলামের ফুল। ফেরেশতা হুর গেলে মান জিন পরি ইনসান, ফেরেশতা হুর গেলে মান জিন পরি ইনসান, আউলিয়া আর আম্বিয়া চাই দিওয়ানা মস্তান, আউলিয়া আর আম্বিয়া চাই
তাই দিওয়ানা মাস্তান আমিনা মায়ের কুলে উঠলো দুলে নূরের এক পুতুল আমিনা মায়ের কুলে উঠলো দুলে নূরের এক পুতুল আমিনা মায়ের কুলে উঠলো দুলে নূরের এক পুতুল কঠিন ভরসা হারাইতে দোহাই ইসলামের ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল কঠিন ভরসা হারাইতে দোহাই ইসলামের ফুল কঠিন ভরসা হারাইতে দোহাই ইসলামের ফুল নাম লয়া শেখে নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে আমাদের দেখবে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে শুধু দেওয়ান খালেকে পাইতে তাকে হয়েছে আকুল শুধু দেওয়ান খালেকে পাইতে তাকে হয়েছে আকুল দেওয়ান খালেকে পাইতে তাকে হয়েছে আকুল কঠিন ভরসা হারাইতে দোহাই ইসলামের ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল কঠিন ভরসা হারাইতে দোহাই ইসলামের ফুল কঠিন ভরসা হারাইতে দোহাই ইসলামের ফুল ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে গানের বাগানে বাগানে বুলবুলি বসে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে বুলবুলি বসেছে করে আছেন যারা ভক্ত আসেন গান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া নবী তত্ত্ব আদম তত্ত্ব চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে জহির পাগলা জিজ্ঞাসা করে আমি ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে আমার কাছে জিজ্ঞেস করে শুনলেন বন্ধুগণ আমি একটি কথা গানের আগে করেছি পূরণ তিনি আরেক কথা জিজ্ঞেস করে কথা মানত না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শুনেন যত ভাই আমি অল্প কথায় কথাগুলির জবাব দিতে চাই দয়াল নবী আব্দুল্লাহ পেশানিতে এলো মা মেনার গর্ভে আমার দয়াল নবী গেল ওরে কোন সাধনায় গিয়েছিল বলো না আমারে এই কথাটা জিজ্ঞেস করে আসরের ভিতরে তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন সবাই বাগানে বাগানে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে বুলবুলি বসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে বুলবুলি বসেছে পাগল ও পাগলা তুমি খালি বিশ্বের 3টা 4টা করে গাইবা আর তত্ত্ব যা কর আজকে আমি খুঁয়ে থুয়ে যাবো হ্যাঁ কি বলেন আপনারা তুমি 2টা গাইলা 2টা 4টা গাইলা আগামী আসরে 3টা তারপর আসর 4টা পিতাই আব্দুল্লাহ কোন সাধনায় পেয়েছিল আমার নবী পয়গম্বরে নবী আর মায়া ময়না পাইল কেমন কেমনটি করে মানে ওদের ইয়া হয় প্রতিধ্বনি হয় ডিলেটা কমাই দেন ভাই একদিন আল্লাহ পাক বলে জিব্রাইলকে ডাকিয়া ও জিব্রাইল
তুমি দেখো এই দুনিয়ার মধ্যে এমন কে আছে একজন নারী, তারে খুঁজিয়া আমি মোহাম্মদী নূর মোহাম্মদকে তার গর্ভে দিতে পারি, একটা নারী খুঁজে বাহির করো। জিব্রাইল আলাইহিস সালাম কথা শুনে দুনিয়ায় আসিল, একটা কুষ্ঠরোগী সেজে মানুষের দ্বারে দ্বারে গেল। জিব্রাইল আমিন কুষ্ঠরোগী সেজে মানুষের দুয়ারে গিয়ে দাঁড়ায়, আর যেই দেখে সে বলে কুষ্ঠরোগ গায়ে, এই সরো সরো, ছোঁয়াছুঁয়ি রোগ আমারও হইতে পারে। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। মা মানার দুয়ারে গেল জিব্রাইল ফেরেশতা, মায়ামিনা দেখে কুষ্ঠরোগী একজন দুয়ারে দাঁড়ায়। মামিনা কুষ্ঠরোগীকে দেখে তখন হাতে ধরে বসাইয়াছিল, একটা গামছা এনে পানি দিয়ে তারে পরিষ্কার করিল, যত সামান্য খাবার দিয়েছিল ওই কুষ্ঠরোগীরে খেয়ে খুব খুশি হইল, বলছে তাহার ঘরে আহা খুব ভালো লাগলো, আদর করেছে। আমি এবার আসি। কুষ্ঠরোগী দুয়ার থেকে চলে গেল। আমার আল্লাহর ঠাই মাওলা, এই জগতে কত মানুষের কাছে গেলাম, আসল মানুষ মিলে নাই। আল্লাহ বহু লোকের কাছে গিয়েছি, যার দুয়ারে যাই সেই তাড়িয়ে দেয়। কুষ্ঠরোগী দেখে ঘৃণা করে, কিন্তু একজন নারী নাম তার আমিনা, সে আমাকে দেখে আমাকে আদর করলো, আমাকে জড়ায় ধরলো, আমার গাও পরিষ্কার করলো। আল্লাহ পাক বললেন আমি এই নারীর গর্ভে আমার মোহাম্মদকে দান করব। সুবহানাল্লাহ। ও মানুষ, তুমিও তো একদিন ঠেকায় পড়ে কারো কাছে যাইতে পারো। এই জগৎ সংসারে মানুষকে অবজ্ঞা করতে নেই। অহংকার আদি যার ভিতরে আছে সে কখনো মানুষ হইতে পারে না। আর মক্কার নগরে একদিন ঘটিল ঘটনা, ঘটনা জমজমকূপ হয়েছিল, সবার আছে জানা। কথার সময় খুব ছোট, আমাদের একটু খেয়াল করি। জমজমকূপ যাহা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম নবীর আমলে হয়েছিল, ইসমাইল জবিউল্লাহর পদস্পর্শে প্রকাশ পেয়েছিল জমজমকূপ। সেটা আবার কালের ক্রমে ওই জমজমকূপ ঢেকে যায়। আর আব্দুল মোতালিব কুরাইশ বংশ যখন ধারাবাহিকতায় আসলেন, আব্দুল মোতালিব একদিন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখে আল্লাহ পাক স্বপ্নে বলতেছে আব্দুল মোতালিবকে, আব্দুল মোতালিব তুমি দেখো এই মক্কার ঘরের কাছেই জমজম কূপ আছে, ওখানে পানি আছে। যেহেতু মক্কায় পানির একটু অভাব অনটন, ওই কূপ থেকে তুমি পানি বাহির করতে পারো, পানির সমস্যা হবে না। তো আব্দুল মোতালিব আবার বলে আল্লাহ আমি পাবো কিভাবে, বুঝবো কিভাবে যে এইখানে জমজম কূপ? বলে কালকে সকালে ঘুম থেকে উঠে তুমি যখন দেখবে যে পিপিলিকা ডিম পেড়েছে আর কাকে গিয়ে সেই ডিম খাইতেছে, কাক ওই ডিমের মধ্যে ঠুকরাচ্ছে, পিপিলিকায় ডিম পেড়েছে, ওইখানে গিয়ে যখন কোপ দিবে তখন তুমি জমজম কূপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ। আব্দুল মোতালিব পরের দিন ঘুম থেকে উঠিল, উঠিয়াই মক্কার ঘরের সামনে খুঁজিতে লাগিল, কোথায় রে, কোন জায়গায় পিপিলিকায় ডিম পেড়েছে আর কাকে ঠোকরাচ্ছে খুঁজছে। খুঁজে দেখে একটি জায়গায় যেখানে জমজম কূপ, ঠিক ওর উপরেই পিপিলিকায় ডিম পেড়েছে আর কাক গিয়ে ওখানে ঠোকরাচ্ছে। উনি হাতের মধ্যে কুড়াল কোদাল এগুলো নিয়ে গিয়েছিল, কোপ দিয়েছে। প্রথম কবি তিনি দেখে বালু সরে গেছে, ওর ভিতর একটা পাতিল, স্বর্ণের পাতিল পেয়ে গেল। আবার কোপ দিয়েছে, দেখে স্বর্ণের একটা হরিণ, উঠাইলো।
সে একটা করে কোপ দেয় আর ভিতরে খালি মাল বাহির হয়, স্বর্ণ, সব স্বর্ণ দিয়ে তৈরি। আব্দুল মোতালিব যখন বাইর করতে লাগলো, মক্কা নগরের লোকজন কয়, এই আব্দুল মোতালিব, তুমি এইগুলো একা নিতে পারবা না, আমরা মক্কাবাসী, আমরা এইটার মধ্যে শরীক আছি, তুমি একলা নিবা কিভাবে, একা তো নিতে পারবা না, আমাদেরকে দিতে হবে। আব্দুল মোতালিবকে আমি তো পাইলাম, আমি, তোমরা নিবা কেন? বলে তুমি যদি না দাও তাহলে জোর করে নিয়ে যাব। আব্দুল মোতালিব মক্কার ঘরের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, আল্লাহ, ওদের শক্তি বেশি, এর জন্য আমার স্বর্ণগুলা ছিনিয়ে নিয়ে যায়। যদি আমার 10টা পুত্র থাকতো, আজকে আমার থেকে এই মালগুলি নিতে পারতো না। হে আল্লাহ, আমার যদি বংশ বড় হয়, 10টি পুত্র হয়, আমি একটি পুত্র তোমার নামে কুরবানি দিয়ে দিব মক্কার ঘরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগলে কম কম, অসুবিধা কি? নবীর কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন না? আল্লাহ পাক কথা দোয়া কবুল করে নিল। আব্দুল মোতালিবের দোয়া কবুল হয়ে গেল। একটু ঝগড়াঝাটি হইল, তার স্বর্ণগুলি, ওই জিনিসগুলো নিয়ে গেল। কিছু কয়েক বছর গত হইল, আল্লাহ পাক 10টি পুত্র আব্দুল মোতালিবের ঘরে দিলেন। বড় ছেলের নাম হারেস, একবারে ছোট ছেলের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহর একটু আগের জনই হইল আবু তালিব। অনেক দিন চলে গেছে, সন্তান তো হইছে, কুরবানি আর দেয় না। আল্লাহ পাক বলে, একদিন স্বপ্নে আসিয়া আব্দুল মোতালিব দিয়েছ বুঝি কুরবানির কথাটি ভুলিয়া। মোতালিব, তুমি না বলছিলা 10টা পুত্র হইলে একটা পুত্র মক্কার ঘরের সামনে কুরবানি দিবে, তুমি কি ভুলে গেছো সেই কথা? আব্দুল মোতালিব বলে, আমি ভুলি নাই, আমি অবশ্যই একটি ছেলে কুরবানি দিব। চলে গেছে। পরের দিন বড় ছেলের কাছে গিয়ে বলে, বাবা, আমি তো ওয়াদা করেছিলাম কাবার ঘরের সামনে জীবন্ত অবস্থায় আমার ছেলেকে, সন্তানকে কুরবানি দিব, তুমি তো আমার বড় সন্তান, তুমি রাজি আছো কিনা? বড় ছেলেকে, পাগল হইছো, মাথা খারাপ হয়ে গেল নাকি? আছে না এরকম ছেলে, বাপ মারে কয় তোমার মাথা খারাপ হয়েছে? বেয়াদব, বহু বেয়াদব আছে, ঘরে ঘরে এখন বেয়াদব। কইলে কি ম্যাক্সিমাম শ্রদ্ধা ভক্তি নাই, উঠে গেছে, কিয়ামতের সময় হয়ে গেছে। শ্রদ্ধা নাই, বড়ের প্রতি সম্মান নাই, বড় ছোটকে স্নেহ করে না, এটাই বাস্তব, এটাই সত্য। কারণ রাসূল তো বলছে 1400 হিজরির পরেই কিয়ামত আরম্ভ হবে, সেই সময়ই এখন। বড় ছেলে বলে, তুমি পাগল হয়ে গেছো বাবা। কেমন কথা বলো, মানুষ কি কখনো জবাই হয়? মেজো ছেলে একই কথা, সেজো একই কথা। এইভাবে 10 পুত্র 9 জনরে বলছে। আবু তালিব বাড়িতে ছিল না, আব্দুল্লাহ বাড়িতে ছিল। আব্দুল্লাহকে গিয়ে বললেন, আব্দুল্লাহ, বাবা, তোমার ভাইরা তো না করলো যে আমি আল্লাহর নামে একজন ছেলে কুরবানি দিব বলছিলাম, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, কেউ রাজি হয় না। ও বাবা, তুমি কি আল্লাহর নামে কুরবানি হইবা? বলার সঙ্গে সঙ্গে বলছে, কবুল। আরে সুবহানাল্লাহ। বাবা, আল্লাহর নামে কুরবানি হইব, এর চাইতে সৌভাগ্য আমার কি হইতে পারে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে, আল্লাহর নামে কুরবানি হইব, এর চাইতে পরম সৌভাগ্য আমার হইতে পারে না। আমি রাজি আছি, আমাকে এখনই নিয়ে যাও, নিয়ে আমাকে জবাই করে দাও। ঘোষণা হইল, আগামী শুক্রবার দিন আব্দুল্লাহকে জবাই করা হবে মক্কার ঘরের সামনে। মানত করেছিল আব্দুল মোতালিব। শোনেন জনগণে, মক্কা নগরের যত প্রধানরা ছিল, বিভিন্ন গোত্রের বংশের, তারা বসলেন। বলে কি, আব্দুল্লাহকে জবাই করা হবে, তার 10 পুত্রের মধ্যে সবচেয়ে ভালো ছেলে হচ্ছে আব্দুল্লাহ। এমন ছেলে এই জগতের বুকে আর একটাও হবে না। আমাদের এই গ্রামের নাম কি? রহমালির চর। এই গ্রামে 2-1 ছেলে আছে না, মুরব্বীরে দেখলে কই, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমার জন্য দোয়া করেন, আমি যেন পরীক্ষায় পাশ করি। বাড়িতে গিয়া চাচিরে আমার সালাম দিন, মনটা ভইরা যায়।
আছেন এরকম দু একজন ছেলে। আবার এই রহমালীশ্বরের মধ্যে দু একজন আছে, চাচাই রাস্তা দিয়ে যায়, মাথার মধ্যে বোঝা, চাচারা ডাক দিছে, চাচা খারান, চাচায় দাঁড়াইছে, চাচা ম্যাচটা দেন একটু বিড়ি ধরামু। ওই যে খুশি হয়েছে। তাহলে কোনটা নিবেন? আগেরটা নিবেন না পরেরটা নিবেন? আপনি যেরকম হবেন আবার আপনার সন্তানও সেরকম হবে, চিন্তার কোনো কারণ নেই। আপনি যা করে যাচ্ছেন আপনারও তো সন্তান হবে এক সময়, সেও আপনার মতোই হবে। দুনিয়াটা আদান প্রদানের জায়গা। আব্দুল্লাহ রাজি হয়ে গেছে, মাত্র প্রধানরা বলে না না না, আব্দুল্লাহ খুব ভালো, তারে কুরবানি দেয় কিভাবে? এত ভদ্র ছেলে এই এলাকায় একজনও নেই, এই মক্কা নগরের মধ্যে নেই, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। কি করা যাবে? বলে শোনেন, কালকে মক্কার ঘরের সামনে আব্দুল্লাহ যাবে ঠিক, কিন্তু একটা লটারি হবে। কি লটারি? 10টা উটের নাম থাকবে একদিকে আর আব্দুল্লাহ নাম থাকবে একদিকে। যদি উটের নাম উঠে তাহলে আব্দুল্লাহকে কুরবানি দিবেন না। আব্দুল মুত্তালিব কি বলেন? আর যদি আব্দুল্লাহ নাম উঠে যায় তাহলে আপনি এক কাজ করবেন, 20টা উট দিবেন। তারপরে যদি আব্দুল্লাহ নাম উঠে আপনি 30টা উট দিবেন। তারপরে যদি আব্দুল্লাহ নাম উঠে লটারিতে আপনি 40টা উট দিবেন। তারপর উঠলে 50, এইভাবে বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। দিলেন, লটারি ধরলেন, এক পাশে আব্দুল্লাহর নাম, পিতা আব্দুল্লাহর নাম, আরেক পাশে হচ্ছে উটের নাম। 10টা উট দিলেন, নাম উঠলো আব্দুল্লাহর। লোকজন মক্কা নগরের অবাক হয়ে চেয়ে আছে, হচ্ছেটা কি? 20টা উট, 30, 40, 50, 60, 90, 100 উট একদিকে দিলেন, আব্দুল্লাহর নাম দিলেন একদিকে। তখন 100 উটের নাম উঠে গেল। সুবহানাল্লাহ। 100 উটের নাম উঠে গেছে। আব্দুল্লাহর ভয় নাই। আমার নবীর পিতার কুরবানির কথা শুনে 100 টাকা দিয়েছে, আমি শ্রদ্ধা জানাই। এই তো 100 উট কুরবানি দিলেন, আব্দুল্লাহর নাম বাদ করে গেল। আল্লাহ পাক বলছে, এই জিব্রাইল, এ জহির পাগলা শুনেন, আল্লাহ পাক বলো, জিব্রাইল বলো তো, যে লোকটা আমার নামে কুরবানি হইতে চায় তারে আমি কি দিতে পারি? পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভাগ্যে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে হয় আমার, আমি হই তার। যে চাই না আমারে, আমিও চাই না তারে। আল্লাহ পাক তো দিয়ে দিলেন। এর তো আর অনেক আলোচনা, আরো সময় লাগবে, আমি আর সময় নিব না। এখন আবু তালিব বাড়িতে আসছে। আবু তালিব বাড়িতে আসার পরে মক্কা নগরের লোক বলা করতেছে, দেখ আব্দুল্লাহ আল্লাহর নামে কুরবানি হইতে চাইছিল। আবু তালিব বললেন কি, আমি যদি বাড়িতে থাকতাম আমিও আল্লাহর নামে কুরবানি হইতাম। আল্লাহ তো, আমি এইটাও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাড়িতে থাকলে সে রাজি হইতো। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব কয়, আমি বাড়িতে থাকলে আমিও রাজি হইতাম আল্লাহর নামে কুরবানি হইতে। আল্লাহ পাক বলে, লিখে দাও। আমি খুশি হইলাম তার উপর, তাকেও আমি কিছু দান করব। হযরত আলী করিমুল্লাহ আজহু, ইমাম হাসান, ইমাম হোসেন, এই 3 জনকে আবু তালিবের ভাগে রেখেছিল। আর মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ভাগে পড়েছে। আর আমার জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনি পড়েছিলেন আমার নবীর ভাগে। পাক পাঞ্জাতনের 3 অংশ একদিকে, 2 অংশ একদিকে। 3 জন হইল আবু তালিবের ভাগ্যে, আর 2 জন হইল মুহাম্মদ আব্দুল্লাহর ভাগ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3 জন হইল, একজন নবী আর একজন মা ফাতেমা, আব্দুল্লাহর ভাগ্যে। আবু তালিবের ভাগ্যে হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসেন। এই পাক পাঞ্জাতন যে ব্যক্তি ভালো না বাসিবে, দোজকের কীট তারে কামড়াইয়া সেদিন মারিবে। ওরা কাফের, ওরা হারেজি, খারেজি, ওয়াহাবি, এজিদি।
বলা কওয়া শেষ করিলাম, আরো বললে বলতে পারি, এই পর্যন্তই কথায় আমার, সামনে একটু বাড়ি। এবার প্রশ্ন থাকবে, জহির পাগলা জবাব করো মনি। আদম তত্ত্ব নিয়ে আমি জিজ্ঞেস করি তারি, আদমকে বানাইলো আল্লাহ পাক। বলে একটা প্যাস মেরে গেছে, কিন্তু কথার কাট তো আপনারা বুঝবেন না, আমি কিন্তু বুঝি। কয় আগুন পানি বাতাস মাটি দিয়ে বানাবে। বাপু ঘুঘু দেখছো, ভাত দেখো নাই। হাই হাই, আদর দেখছো, সোহাগ দেখো নাই। ওইটাই ঘুরে ফিরে আদমকে বানাবে। রাখবে না, আদমকে বানাবে। আল্লাহ কয় হীরা, ফেরেশতারা কয় হীরা জহরত মণি মুক্তা। কারণ আদম বানানোর আগেও আরো 5টি জাতি সৃষ্টি করেছিল আল্লাহ পাক মানুষ বানানোর আগে। হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি। তারা মানলেন না। কেন? তারা মারামারি করে, কাটাকাটি করে, খুনাখুনি করে, একজন আরেকজনের মারতেই থাকে। আল্লাহ সব ধ্বংস করলেন। জিনের একটা বাচ্চা রেখে দিয়েছিল, নাম ছিল মুকরুম। অবশেষে হয়েছিল আবেদ, তারপর হয়েছিল শয়তান। 70,000 ফেরেশতার মাস্টার ছিল। 9.5 লক্ষ বর্ষ শুধু ইবাদতই করছে। এত ইবাদতের পরে শেষে হয়েছে শয়তান। যাই হোক, এখন আল্লাহ পাক আদম বানাইবো কি দিয়ে? আগুন রে জিজ্ঞেস করলো, আগুন তোমার গুণ কি? ওই যে বললাম আগুন পানি সৃষ্টি করছে। আগুন কয় আমার গুণ, আমার একটু ছাড়লে সব পোড়ায় দিব। পানি রে কয় তোমার গুণ কি? পানি কয় একটু ছাড়লে দুনিয়াটা তলায় দিব। বাতাস তোমার গুণ কি? বাতাস কয় আমারে ছাড়লে আমি সব ভেঙ্গে ছিলাম ইসমার করে ফলাবো। মাটি রে কয় তোমার গুণ কি? মাটি কয় আমার কোনো গুণ নাই, যে যেখানে রাখবো ওই জায়গায় পেরে থাকবো। মাটি কিছু কয়নি, বসে রয়েছেন না মাটির উপর, কিছু কয় মাটি? কেন কয় না জানেন? আপনিও কিন্তু আবার এই মাটির উপর ভিতরে গিয়ে একদিন লুকাবেন। মাটি আবার আপনার উপরে এসে বসবে। এই কয়টা দিন, অল্প কয়েকদিন বাকি আছে মন, সে বসবে তোমার ওই উপরে। আজকে তুমি বসে আছো, কষ্ট দিচ্ছ যারে, তুমি আজকে যাকে কষ্ট দিচ্ছ সেও একদিন তোমার উপর এসে বসবে। তখন তুমিও কিছু বলতে পারবা না, নড়াচড়া করতে পারবা না। সে যেমন লড়ে না, আল্লাহ বলছে ওরে মাটি দিয়েই মানুষ বানাইবো। লাল মিয়া পাগলের ছেলে আহমদ ভাই, মনে হয় আমার কষ্ট দেখে তারা কি লাগছে, দেওয়ানটি 500 টাকা দিই। আলহামদুলিল্লাহ, সেই লাল মিয়া পাগলের দরবারে আর আলামিন ভাই, তার প্রতিও শ্রদ্ধা সালাম। আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম। কোথায় ছিলাম? ধন্যবাদ। আমি জানি, বুঝতেছি আপনারা শুনেন নাকি না শুনেন। এই মাটি দিয়ে মানুষ বানাবো বলে আল্লাহ পরোয়ারি। জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও মাটি আনো, বলতেছি তোমারই। এই জিব্রাইল মাটি নিয়ে আসো। গেছে মাটির কাছে। জিব্রাইল রে মাটি কই, জিব্রাইল তুই আমার গায়ে হাত দিবি না, খবরদার, তোর আল্লাহর কসম লাগে। জিব্রাইল ফেরেশতা কয় কি আল্লাহর কসম? এত বড় কসম, আমি মাটি নিব না। চলে আসছে। গেছে মিকাইল মাটি আনবে, মানে মানুষ বানাইবো। মিকাইল রে মাটি কয়, এই মিকাইল তুই আমার গায়ে হাত দিবি না, তোর আল্লাহর কসম। গেছে ইসরাফিল মাটি আনতে, মাটি ধরবো। মাটি কয় ইসরাফিল তোর আল্লাহর কসম আমার গায়ে হাত দিস না। অবশেষে গেছে আজরাইল মাটি নিয়ে আসবে, মানুষ বানাইবো। মাটি কয় আজরাইল তোর আল্লাহর কসম আমার গায়ে হাত দিস না,
আজরাইল কয় যে আল্লাহর কসম দিছো হে আমারে পাঠাইছে, আমি তোমারে ছাড়া যাবো না। তুমি যার নাম কইতাছো হে আমারে পাঠাইছে, আমি মালিকের হুকুমের গোলাম, আমি তোমারে নিয়েই যাব। মাটির মধ্যে হাত দিছে, মাটি নিবে, মাটি আক্ষেপ করে বলতেছে আজরাইল রে তুই আমার যৌবন কালে আসলি না, যদি যৌবনে আইতি তাহলে তুই আমার নিতে পারতি না। আমার প্রশ্ন, আদমই বানায় নাই, মাটির বলে সেই সময় যৌবন বুড়ো হয়ে গেছে, মানে মাটির যৌবন নাই। মাটির বয়স কত ছিল তখন? আরে বাবা রে বাবা, এ জানা দরকার আছে না? মানুষই বানায় নাই, আর বলতেছে যে আমি বুড়ো হয়ে গেছি। মাটির বয়সটা কত দেখি কি জবাব আসে। জহির পাগলা কি কথা কয়া এই দেশটা রে পাগল করিলা রে, পাগল করিলা রে, পাগল করিলা রে, পাগল করিলা। আরেকটা প্রশ্ন করুম নাকি? হক হইতেছেন না না কইতেছেন? আর করুম না, না তো একটাই রইল, যাও। কেরানীগঞ্জের মানুষের মায়া বেশি, আমার যে এত রিজিক এলো কেউ কিছু কয় না, আর হের বেলায় কয় বলে একটাই থাক, মানে বুঝছে যে জহির ভাই আদরের মানুষ। এই আলোচনা রইল আমার, ইহার বেশি নাই। ছোট্ট একটি গান করি বসে যেতে যাই। এই পর্যন্তই আলোচনা, শোনেন বন্ধুগণ, ছোট্ট একটি গান করিয়া আমি বসিব এখন। পাগলের লেখা সেই গানটি অনুরোধ হয়ে আছে, দেখি দাঁড়াই একটি কয় পাগলা সকলেরই কাছে। আর যে কথা ছিল অসম্ভব সুন্দরভাবে জবাব করলেন। একটা জিনিস, একটা কথা বলে গেছেন, তুমি আদর দেখছো সোহাগ দেখো না। আপনিও বাবা দেখছেন, বাবার ভাই দেখেন না। হ্যাঁ, আজকে দেখা যাইব, আজকে দেখা যাইব। ইমাম হাসান আর ইমাম হুসাইনের মধ্যে দুই ভাই বাবার সাথে একদিন কথা কাটাকাটি করতেছে। তো বাবাকে যিনি শেরে খোদা, যিনি শেরে খোদা, এটা কি হইতেছে? মনিটরের সমস্যা দিতেছে ভাই। কি আমি তো বুঝতেছি না। আপনার কথা শোনা যায় না, আপনি কি বলেন? হ্যাঁ, আপনি সাউন্ড বাড়ান, আপনার কথা আমরা শুনি না। না, এখানে না না, এখানে কেউ কিছু ধরে না। আচ্ছা ঠিক আছে। যিনি শেরে খোদা, যার গায়ে বাঘের বল, বাঘের শক্তি, হ্যাঁ, এটা আমার ছেলে, এখানে কারো সমস্যা নাই। দেখেন আপনার ওখানে স্নেককে বলে কোনো সমস্যা আছে না? দেখেন হ্যালো, কোনটা জানি? কোনটা কোনটা? বেহালার তা নয়েজ না তো, বেহালা, এটা তো সব সময় বাজে, এটা পাল্টে দেওয়ার একটা। আচ্ছা আরেকটা দিতেছি। চুপ, এই কথার মন মানুষের ধৈর্যের ক্ষতি করো না।
তিনি বলছেন যে দেখেন বাবা, আচ্ছা আপনার ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? আহা হযরত আলী মুচকি হাসছে, বলছে তুমি বলো কার ক্ষমতা বেশি। বলে আপনার আব্বার নাম কি? হযরত আলী বলছেন আমার আব্বার নাম আবু তালিব। বলে আপনি জানেন আমার আব্বার নাম কি? বলে কি? বলে আমার আব্বার নাম শেরে খুদা হযরত আলী। আপনি চলে যান। মাওলা আলীকে বলছেন যে বাবা আপনার বাবার নাম কি? আপনার বাবা কে? বলে আমার বাবার নাম আবু তালিব। আপনার বাবারে কয়জনে চিনে? অনেকেই চিনে না। আপনি জানেন আমাদের বাবার নাম কি? কি? আমার বাবার নাম শেরে খুদা, পুরা মক্কা নগরী আমার বাবারে চিনে। কয় আপনার যে নানা, আপনার নানারে চিনে কয়জনে? কেউ চিনে না। কয় আপনি জানেন আমগো নানার নাম কি? কয় কি? আমাদের নানার নাম দুজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। অনেক নাম, অনেক সম্মান। তাহলে আপনার চেয়ে আমাদের নানার ইজ্জত সম্মান অনেক বেশি। আপনার নানার চেয়ে আমার নানার ইজ্জত সম্মান অনেক বেশি। আপনার বাবার চাইতে আমাদের বাবার ইজ্জত সম্মান অনেক বেশি। অনেক বেশি। আপনি গোরার খবর কাজল দেওয়ান, আপনার চেয়ে আমার দাদার নাম অনেক বেশি। কি বলতে চান আপনি? কি বলতে চান? আপনার দাদার নাম কি আর আমার দাদার নাম কি? আপনার দাদার নাম মকসেদ মিয়া, মকসেদ আপনার দাদার ব্যাপারী। কয়জন? আপনি কোথাকার কোন মুকসেদ ব্যাপারী, আর আমার দাদার নাম মাতাল রাজ্জাক দেওয়া। এটাই তো গোরার খবর। কথা কইতেও একটু হুশ জ্ঞান করে কথা বলা দরকার। এমনি হাইসা খেলে কই মনে করছে না জানি কি, বুঝেন নাই? কইতে যে আইছে। শুনেন, পালায় লেগে গেলে আর কারো দিকে কেউ চায় না। ভবে কেউ কারো নয়, দুঃখের দুঃখী আল্লাহ বলো মুন্ডে পাখি। আমার আয়সা কই তুমি 60 টা গাও, মানে আমি 3-4 টা গাইলে আপনারা কবেন তুই ব ব, উনি একলাই সব গাইব, আমি 2টাই গামু। কি কথা ঠিক আছে নি? আচ্ছা আমার যা কথা ছিল, প্রশ্ন একখান এমন ভাবে তুফান করছে, মানে আপনারাও একদম গলা শুকাই গেছে, তাই না? দেখেন যত ঝড়, যত হাস তত মেঘ না। আকাশে যত হাস কি ধরে যায়, কি কয় ধরে, হ্যাঁ আকাশ যত ভার করে বৃষ্টি তত হয় না। তবে ধন্যবাদ যে উনি আমাকে স্নেহ করে, এটা মানে এতে কোনো সন্দেহ নাই। তাইলে কি পালাই কি ছেড়ে দিমু? না না, কোনো সারাসারি নাই, বায়না সমান সমান। হ্যাঁ ধরে এলামু 60,000 টাকা কমিটি দিয়ে আসছে, উনি 30,000 রাখে দিছে, আমারও দিছে অর্ধেক। তা আমিও অর্ধেক গানই গামু, অর্ধেক কথাই ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিক যেইখানে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানিক যেইখানে। সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে যেইখানে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেইখানে। সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় মানুষ হয় ফেরেশতার উপর শুধু জ্ঞানেতে নির্ভর, একদিন আল্লাহ
প্রশ্ন করে আদম ফেরেশতার উপর ওরে ফেরেশতার উপর, আরে ফেরেশতার উপর। মানুষ হয় ফেরেশতার উপর শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করে আদম ফেরেশতার উপর, ওরে ফেরেশতাই দিল না উত্তর, ফেরেশতাই দিল না উত্তর, ফেরেশতাই দিল না উত্তর, উত্তর দিল আদমে যেখানে। ওরে মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। ওরে মানুষ তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, তত্ত্ব বিজ্ঞানে জ্ঞানী যেখানে। ওরে মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। খুঁজিয়া দেখো আল কোরআন। আবাজান গান ছোট গানটা বোঝা যাইতেছে বাবা। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরায়ে লুকমান। ওরে হাকিম অর্থ হইল জ্ঞানী হিকমতে বিজ্ঞান। হায় একমতের বিজ্ঞান, হায় একমতের বিজ্ঞান। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরায়ে লুকমান। হাকিম অর্থ হইল জ্ঞানী হিকমতে বিজ্ঞান। আল্লাহ মানুষের করিল দান, মানুষের করিল না, আল্লাহ মানুষের করিল দান, চাইতে উচ্চ আসমানে জ্ঞানী যেখানে। ওরে মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, তত্ত্ব বিজ্ঞানে জ্ঞানী যেখানে। ওরে মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। যেখানে জ্ঞান সেইখানেই খোদা। আরে আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। হায় জ্ঞানীর মর্যাদা, হায় জ্ঞানীর মর্যাদা। যেখানে জ্ঞান সেইখানে খোদা। আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা, পুরস্কার দিতে জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা। বলছেন পাক জবানে জ্ঞানী যেখানে। হয় মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, তত্ত্ব বিজ্ঞানে জ্ঞানী যেখানে। আবুল সরকার কই ভাবিয়া, আবুল সরকার কয় ভাবিয়া, নাম্বার আবুল সরকার কই ভাবিয়া, পায় না খোদায় জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, তত্ত্ব বিজ্ঞানে জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আরে যেইভাবেতে আমার কাছে কথা করলো জিজ্ঞাসন, বলেন জহির পাগলা কথার বলেন বিবরণ। হযরত আজরাইল যখন মাটির কাছে গেল, মাটি আনতে মাটিকে খোদার দোহাই দিল। মাটি বলছে ও আজরাইল, তোমারে দেখ কইয়া আল্লাহর কসম লাগিয়ে আমার গায়ে হাত দিবা না, তোমায় যাই বলিয়া। তবু আজরাইল বলে মাটি, তোমারে দেই কইয়া তুমি যাহার দোহাই দিলে আমি তার হুকুমে আসছি, আমি যাই বলিয়া। আদম মাটি বলছে ও আজরাইল, আইলায় আইলায় আমার যৌবনের কালে তো আইলা না, যৌবনে আইলে তুমি আমায় নিতে পারতা না। আরে এখানে দুইটা হাকিকত আছে। আমি প্রথমে বাবা, আমি জানি না যে আমার এই কথাটা আপনি কিভাবে নিবেন, তবে আমি মনে করি
আমি যদি ভুল না করি নিশ্চয়ই আমার এই ভুলটা সংশোধন হবে না। হ্যাঁ হ্যাঁ আমি আদবের সাথে বলছি। ছোট, আপনারা একটা জিনিস খেয়াল করছেন? ছোট, উনি বলছে যে আগুনরে জিজ্ঞেস করছে, আগুন তোমার স্বভাব কি? কয় আমার ছাইরা দেন, পোড়াই দিমু। পানিকে বলছে, পানি তুমি কি করতে পারো? বলে আমার যদি ছাড়েন আমি সব ডুবাই দেব, ভাসাই দেব। বাতাসকে বলছে, তুমি কি করবে? বলে আমি সব উড়াই দিতে পারি। আরে মাটিকে বলছে, তুমি কি করতে পারো? বলে আমার যেখানে রাখে আমি ওখানে পড়ে থাকি। হ্যাঁ যা ইচ্ছা তাই করতে পারে। যদি তাই হয় তাহলে আজরাইল যাওয়ার পরে মাটি খোদার দোহাই দিবে কেন? এই! কঠিন কথা, কঠিন কথা। এটা একটা কথা থাকে। হ্যাঁ এখন আমার এই কথার আগে কি ওই কথা, না ওইটার আগে এটা, এটা আমাকে বুঝতে হবে। এই যে বুঝাইতে পারলাম তো? আজরাইল বলছে, মাটি আমি তোমার নিতে আসছি। বলে আজরাইল, খোদার কসম লাগে আমার গায়ে হাত দিবি না। বলে তুমি যার দোহাই দাও আমি তো তারই বান্দা, হ্যাঁ। আমি তার হুকুম নিয়ে আসছি। আজরাইল নিয়েছে। এখন আপনি আগে বলছেন যে আমি মাটি আমার যেখানে রাখে আমি ওইখানে থাকি, যা করে তাই করি। তাহলে আজরাইল আনতে গেল, মাটি বাধা দিল কেন? আরে তাহলে আগে আজরাইল রে বাধা দিছে না পরে মাটি নত হইছে? এখানে দুইটা কথা থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝাইতে পারলাম না? বুঝলেন? এখন আমার আরেকটা কথা হইল, মাটির যৌবনে আসলা না কেন? দেখেন, মাটি যখন এই সেফাতগুলো যখন নবীর জাত নূরের সাথে ছিল তখন তার যৌবন ছিল। যখন ময়ূরের, ওই যে আপনি স্টোরিক্যাল বললেন ছোট, হ্যাঁ ছোট বাজাও, কথা বলতে দাও। যে প্রথমে দয়াল নবীর রূপ ছিল কি? আল্লাহর নূর, দ্বিতীয়তে মোহাম্মদ, তৃতীয়ায় ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম, হ্যাঁ আদম রবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানি, অষ্টমে মা আমেনার উদরে, নবমে দুনিয়ার কুল, দশমে ফুটেছে যার নাম মোহাম্মদ রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ময়ূর রূপ ধরার পরে আপনি বলেছেন একটা আয়না সামনে এসেছে, আয়নাকে দেখে, আয়নার সামনে নিজের রূপ দেখে তার গায়ের 12 ফোঁটা ঘাম ঝরেছে। 12 ফোঁটা ঘাম যখন ঝরে পড়লো তখন বললো, আমরা তো ময়ূরের গায়ে ছিলাম, তো এখন আমরা তো আলাদা হয়ে গেলাম, আমরা কি বাদ গেলাম? আমাদের দেহের যে ঘাম আমরা বাদ দিয়ে দিই না, ফালাই দিই না? হ্যাঁ টিস্যু দিয়ে মুছলেও ঘামটা কি করি? টিস্যুতে বাদ যায়। সেই দিন 12 ফোঁটা ঘাম বলছে, আমরা যে ময়ূরের অঙ্গে ছিলাম, এখন যে আমরা ঝইরা গেলাম, আমাদের কি কোনো দাম নাই? তখন আল্লাহ 12 ফোঁটা দিয়ে 12টা সৃষ্টি, আকাশ বাতাস চন্দ্র গ্রহ লক্ষ তারা জিন ইনসান, এইভাবে 12 রকমের সৃষ্টি করলেন। এর সঙ্গে মাটিও তো আছে। হ্যাঁ যখন মাটি নবীর নূরের সৃষ্টিতে একাকার ছিল তখন ছিল যৌবন। ওই যে যৌবনে আইলা না, আইলে তো পাওয়ার ছিল, সে ছিল মোহাম্মদী নূরের সঙ্গে, তখন তার ক্ষমতাটা ছিল অনেক বেশি। যখন খণ্ড হয় 50 টাকা একসাথে থাকলে একটা বড় নোট, হ্যাঁ 10 জনে ভাগ করে দিলে 5 টাকা করে হয়। 50 টাকা দিয়ে যা করা যায় 5 টাকা দিয়ে কি তা হয়? এটা স্বাভাবিক হিসাব। 5 টাকা দিয়ে যা হবে 50 পয়সা দিয়ে তা হবে না। এই জন্য তো নূরের তো আগে পাওয়ার ছিল বেশি, মাটির যৌবন ছিল। এই জন্য বলছি তুমি যৌবনে আইলে না। তাহলে মাটির বয়স কত? যখন সব সৃষ্টি করলেন, সৃষ্টি করার 70,000 বছর পরে আমার আল্লাহ নিয়ত করেছে আদম বানাবে। তাইলে নূর থেকে সৃষ্টির আগ পর্যন্ত মাটির বয়স ছিল 70,000 বছর। সব জানে, সব জানে। আমি জানি না, আমার দাদা আমারে জানাইছে। সব জানে। শুনেন, গাই আনতাস বাছুর না হইলে চলে না। তাহলে আমি যারে মানি তার চরিত্র যদি আমার মধ্যে না থাকে গান হবে? না না।
আমি পারলাম কিনা আমি জানি না, তবে আমি আমার বিবেক থেকে যা ধরেছে আমি তা বলেছি, যা আমাকে দলিল শিখাইছে। এই অনেক কথার হাকিকত দর্শন থেকে হয় না, এগুলো আধ্যাত্মিকতা। অনেক কথা আপনি বইয়ে পাইবেন। আমি একটা আদমের একটা কথা বলি, এখানে আমার মায়ের আছে, মা কষ্ট নিয়েন না, একটা কথা বলি, মন খারাপ করেন না। আচ্ছা, যেই রত্ন, যে বীজে, একেবারে বাংলা বলে যে বীর্যতে সন্তান জন্ম নেয়, এটা এমন নাই কোন পুরুষ আছে এখানে? এটা নাই কার কাছে বলেন তো? সবার কাছে। আচ্ছা, কার কাছে নাই? একটু হাত তুলেন যে আমার কাছে নাই। আছে না সবার কাছে? এই একটা মানুষ পোস্টমর্টেম করলে যেই বীজে সন্তান হয়, একটা মানুষ কোন জায়গাটা কাটলে এটা বাইরে হয় আমার কোন, কোন জায়গাটা কাটলে এটা বের হয় আমাকে একটু দেখান। এটা থাকে কই? সুবহানাল্লাহ। এই ভাইয়া ভাইয়া প্লিজ। তাহলে যেই রত্নে, যেই নূরে আমার বাবা মার কাছে দেওয়ার কারণে মায়ে গর্ভে নিয়ে প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চ আত্মা, ষষ্ঠম মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অক্টোপাস, নবম মাসে নবভক্তি, 10 মাসে 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত জিহ্বা গুহ্য লিঙ্গ হাত পাও, 10টা ইন্দ্রিয় নিয়ে জন্ম নিয়েছে, তার নাম জহির পাগল। তাহলে যেই রত্নটা মায় পাইয়া 10 মাস 10 দিন লালন করলো, পুরুষের গায়ে এই রত্নটা আছে না, কিন্তু পোস্টমর্টেম করলে এগুলো থাকে কই, পায় না কেন? দেহের মধ্যে আছে কিন্তু কাটলে পাওয়া যায় না। অনেক কথা সত্য, কিন্তু কোনো বইয়া দিতে নাই, আপনি পাবেন না। আপনি দয়াল নবীর জীবনী এখনকার বইয়ে, বাংলা বাজারের বইয়ে যা পাইবেন, এগুলো অর্ধেক হাসা 3 ভাগ মিশা। আপনি বাংলা বাজারের বইয়ে দয়াল নবীর জীবনী যা পাইবেন, এগুলো আধা হাসা আধা মিশা। এখানে নবীর ইজ্জতের ক্ষুণ্ণ করার জন্য অনেক কথা বলা হয়েছে। যদি বলে নবীর জন্ম নিয়েছে, এই কথাটার সাথে আমি একমত না, প্রথমত। আর বাকি সব পরে। জন্ম হয় আমার, জন্মের সময় নারীর সাথে নারী ছিল, কাইটা আলাদা করছে, নারী গিট্টু দিছে। দয়াল নবীর বেলা কি করছে? কাটছে নারী। জন্ম নিছি, উলঙ্গ আসছি, আয়সা ওয়া ওয়া করে কালছি, গায়ের মধ্যে ছিল রক্ত, পুষ ঘুষ, মায় সব পরিষ্কার করছে। যে দাইমা ছিল সে পরিষ্কার করছে, নাহলে কোনো ডাক্তার পরিষ্কার করছে। আমার দয়াল নবীর এমন কোনো হালত ছিল? আমার মা 6 মাসের 5 মাসের সময় বমি করা শুরু করে দিচ্ছে। আমার মারে আমি চিনছি, আমার ম্যাডাম আমার বউরে দিয়া। আমার মার কি হয়েছিল আমাকে গর্ভে নিয়া, এটা যদি দেখতে হয় আমার স্ত্রীর দিকে তাকাইতে হবে, আমার সন্তানের জন্য সে কি করে। কি আমার সন্তান, আমার স্ত্রী গর্ভে নিয়ে কি করেছে, এইটা যদি আমি দেখি, তাহলে আমি টের পাই, আমি বুঝবো যে আমার মা আমাকে নিয়ে কি করছে। কারণ আজকে যে মা, কালকে তিনি বউ ছিল, যে আজকের বউ সে কালকের মা। তাহলে মা মেনার তেমন কিছু ছিল না। তাহলে বইয়ের মধ্যে তো বলা হয়েছে নবীর জন্ম, তারপরে নবীর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি তো এগুলো মানবো না। যারা মানবে এই চিন্তাটা একটা, কিন্তু আবার বললে মানবে না। তবে আমি এই কথায় যাই না, এত লম্বা হিস্টোরিক্যাল বলছে গান। আমার জবাবটা আমি দিয়ে দিলাম। এবার আমার একটা কথা, বাবা, আমার দয়াল নবীর নবুয়তটা, যে নবুয়ত দিয়ে তো নবী, নবী দিয়ে নবুয়ত, ভাণ্ডটা হইল বড়। এই ভাণ্ডে যে ধনটা রাখবো, এই ভাণ্ড আর ধন দুয়ে মিলে এটার মান অনেক বাইরে যায়। আমি বলবো এই যে নবী তত্ত্ব, আমার নবীর নবুয়তটা কিছুদিনের জন্য একটা জায়গায় গচ্ছিত ছিল। আচ্ছা, আমার নবীর সিনা চাক হয়েছে কয়েকবার, 3 থেকে 4 বার সিনা চাক হয়েছে। দয়াল নবীর এই বক্ষ মুবারক কাইটা সিনা চাক হয়েছে, কোন জায়গায় 3 বার, কোন জায়গায় 4 বার। আমি জানতে চাই আমার দয়াল নবীর নবুয়তটা একটা জায়গায় কারো কাছে কিছু সময়ের জন্য গচ্ছিত ছিল। গচ্ছিত মানে কি?
ভাই আমার বাড়ি তো রহমালির চর, পাশে নদী গাং, বিলের পাশে বাড়ি, নদীর পাশে বাড়ি। একটু হামলা টামলা হইতে পারে পারে, এই জন্য অনেকে কি করে ভাই আমার এই দামি সম্পদটা একটু তোমার কাছে রাখো, একটু রাখো, আমি আবার সময় মতো, এরকমটা হয় না? হয়। তাহলে আমার নবীর নবুয়তটা কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য কারো কাছে গচ্ছিত ছিল, আমানত ছিল। আমার একটু জিজ্ঞাসা, কার কাছে ছিল, কেন ছিল, কি কারণে নবীর নবুয়তটা পাওয়ারটা একজনের কাছে গচ্ছিত রাখে? এটা আপনার কাছে আমার সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, তত্ত্ব বিজ্ঞানে গেলি যেখানে মানুষ বড় হয়ে গেলি রে, মানুষ বড় হয়ে গেলি যেখানে। সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, তত্ত্ব বিজ্ঞানে গেলি যেখানে মানুষ বড় হয়ে গেলে, মানুষ বড় হয়ে গেলে গেলি যেখানে, মানুষ বড় হয়ে গেলে, মানুষ বড় হয়ে গেলে গেলি যেখানে, মানুষ বড় হয়ে গেলে মানুষ। আরে আসতে আর একটা ভালো কথা ভুলে গেছি। কইলাম উনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে যে মানুষ শুধু মাটি গড়া, ওই যে মাটি নরম। তাহলে বাবা মাঝে মাঝে আপনার একটা গরম, একটা জ্বালালি রূপ দেখি, তাহলে মাটি যদি ঠান্ডা হয় তাহলে আপনার যে গরম রূপটা দেখি, এইটা কি? এইটা আবার কোনটা? একটা আলগা একটা গরম আছে না? আছে আছে। মানুষ যে চেতে, এটাই তো আগুন। এই মোমেন, এই যে চেকটা গেল, এইটা আর কি আছে তো। মাঝে মাঝে এই যে একটা আপনার যে একটা জ্বালালি একটা রূপ, এক আগুনে পাহাড় পুড়ে, আরেক আগুনে হৃদয় পুড়ে। হ্যাঁ, যে আগুনে হৃদয় পুড়ে, এই আগুন দেখা যাই না। হ্যালো, অল্প কথায় একেবারেই কথা কম বলে জবাব দেওয়ার চেষ্টা করবো। আমাদের মাঝে সাদেক ভান্ডারী ভাই সাহেব আসছেন। সাদেক ভান্ডারী ভাই এবং তার সাথে যারা আসছেন, আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, ধন্যবাদ। ভান্ডারী গানও একটা করবো, তো আগে প্রশ্নের উত্তরটা দিয়ে একবার ক্লিয়ার হয়ে যায়, আর কোনো প্রশ্ন করবো না। প্রশ্নের প্রয়োজন নাই, প্রশ্ন আপনারা শুনছেন অনেক। হ্যাঁ, এইটার উত্তরটা দিতে হয়, না দিলে আবার একটা থেকে যায়, ঝামেলা থেকে। ছোট করে একটা ছোট্ট গান লালন সাজি রেখে তারপর ছোট্ট জবাব করে গানে চলে যাবো। নদীর ডঙ্কা বাদে শহর মক্কা মদিনে, আয় আয় যাই নবীর দিনে, আয় রে যাই যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। অমূল্য দোকান খুলেছে নবী, যে চাবি তোরা এই ধনী পাবি। অমূল্য দোকান খুলেছে, খুলেছে নবী, যে ধন চাবি তোরা সেই ধনী পাবি। বিনা করির দল সেটা তাই এখন, বিনা করির ধন সেটা বিনা করির ধন সেটা তাই এখন, দিলে ধন আখেরে পস্তাবি আই যাই যাই নবীর দিনে, নবীর দিনে। নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনি, যথাযোগ্য লায়ক বিনে। তরিক দিচ্ছে
সন্ধানে আয় আয় নবীর দিনে আয় যাই যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গোসাই নবীর দিনে, আয় গোসাই নবীর দিনে। নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন নবী চার রকম জাদু। নবীর ইয়ার ছিল চারজনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ আল্লাহর চেহারা, রূপ। কার রূপ? খোদার রূপ। মেরাজে গিয়েছিল, সেখানে নবী আর আল্লাহ কথা হয়েছিল। নবীকে জিজ্ঞেস করেছিল কোন কণ্ঠ শুনেছেন, বলেছে আমি আলীর কণ্ঠ শুনেছি, আল্লাহ আমার সাথে আলীর কণ্ঠে কথা কয়। ওই নবুয়ত গচ্ছিত রেখেছিল আলীর কাছে, আমি জবাব দিলাম নিশ্চয়। ভিতরে অনেক আলোচনা, অনেক, 1 ঘন্টা লাগবে বলতে, বলবো না। কাছে রেখেছিল কারণ কাবা ঘরের যখন মক্কা বিজয় হয়, মদিনা থেকে যখন আসলেন আবু সুফিয়ান মক্কার গভর্নর, রাসূল আসলেন, সবাই দরজা বন্ধ করে দিল মক্কার যারা ছিল। যুদ্ধ হওয়ার কথা না, টুকটাক যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয় নাই। 10,000 সৈন্য নিয়ে নবী আসছে মক্কায় হজ করার জন্য। আর তখন কাবা ঘরের যত মূর্তি ছিল সব ভাঙতে লাগলেন, কিন্তু একটা মূর্তি, এটা বড় উঁচু, এটা লাগ পায় না, ওটা ভাঙবে, নাট ছুটাবে। তো আলী বললেন নবী আপনি আমার কাঁধের উপর চড়েন। আল্লাহ বলে রাসূল আলীর কাঁধের উপর আপনি চড়েন না, আলীর কাঁধের উপর আপনি চড়বেন না, বরং আলীকে বলেন সেজন্য আপনার কাঁধে চড়ে। আর মোহর নবত কাঁধেই ছিল, বাম কাঁধের আড়াআড়ি, ঘাড়ের নিচে কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা। সবাই একবার চুম্বন করি। এখানে ছিল। রাসূল কি করলেন? মাওলা আলীকে তার কাঁধের উপর নিলেন, আর মাওলা আলী সেই নাট বল্টু ভেঙে চুরে নিচে নিয়ে আসছে। কথাটা আর আলোচনা যাব না। নবীর ইয়ার ছিল চারজনকে দিয়েছে নবী চার রকম যাজন। এবার বিনা নবী পথে বল হলো চার মতে, বিনা নবী পথে বল হলো চার মতে, বিনা নবী পথে বল হলো চার মতে। ফকির লালন বলে তুই আবার গলে পড়িস রে, আয় 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 যা নবীর দিনে, আয় কোথায় নবীর দিনে। নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিয়েছে চার রকম যাজন। বিনা নবী পথে গোল হলো চার মতে। ফকির লালন বলে বাবা তুই আবার গোলে পড়িস নি, এর বেশি তো বলা যাবে না, গোলে মালে পড়িস নে। আমারে কয় আপনার ভিতরে মাঝে মধ্যে জ্বালালি দেখি, এটা কই থেকে আসে? ভিতরে তো আগুনও আছে, পানিও আছে, বাতাসও আছে, মাটিও আছে, নূরও আছে, তাই না? আপনাদের ভিতরে আছে। আপনারা কি সবসময় একরকম থাকেন নাকি? চাচারা গিয়ে চাচির লোকে রাগারাগি করেন না, আবার চাচিও তো রাগারাগি করে। বাইরে যখন যাইবেন সকালবেলা তখন কইব কি বাইতে আইসো কেন, জহরি পাগলার লোকে যাইতে ভালো লাগে না, এরকম করবো। কিন্তু আবার অনেকে চাচিরা কইব আইসো যখন একটু মাটির মতো গিয়ে একটু আদর যত্ন করবো, গাওটা মুছাই দিব, পাওটা ধুয়ে দিব, আসো দুগা নাস্তা খেয়ালো। জ্বালালিও আছে, এটা আমার কোনো ইয়া নাই, এটা ওই মাতাল রাজাকে জিগেও ওই জায়গা থেকে একটুখানি পাইছি, তো পুরোটা পাইনি। মাতাল রাজাকে দেখো নাই? আরে বাবা, এই দেশের মানুষের জিজ্ঞেস করে দেখো, এই মুরব্বীরা বসে রয়েছে, সে কেমন লোক ছিল, প্রত্যেকটা মানুষ বলে দিব। কি বলবেন না আপনারা? কেমন লোক ছিল মাতাল রাজা, সাংঘাতিক ব্যাপার। আমি তো তাও কিছু কই না, কেউরে ডরায় নেই, কাউরই ডরায় নেই। সে তার মতোই ছিল। আমি তো তার পায়ের ধুলার
সমানও না, কিঞ্চিত ধুলা পায়ের ধুলা হয়তো আমার দিছে। এই কেরানীগঞ্জ না যে জায়গায় যে গেছে, কেরানীগঞ্জ তার বাড়ি সব লোক মুরব্বীরা জানে। এবার আমার কয়ে যে আপনি ও আমার ডর দেখাইছে, কয় আমার দাদার নাম মাতাল রাজ্জাক। হ্যাঁ আপনার দাদার কয়জন চিনি? আমার দাদা না থাকলে তোমার দাদা আইতো করতে। এই জায়গায় তো তোরা কেউ আমার দাদা যদি না থাকতো 52 বিঘা সম্পদ বিক্রি করে তারপর গান লিখছে। এই কি যেন তেন কথা নাকি? তাও জায়গা হইলো মোহাম্মদপুর, বসিল ওয়াসপুর, 1 কাঠার দাম হইলো 1,30,00,000 টাকা। এখন 52 বিঘা হিসাব করো, মানে 26% তো এক পাখি হয়। এখন হিসাব করে দেও কত? আমার দাদা এডি ফিরে গেছে তোমার দাদার লেগে, না ইলে গান গায়ে খাওয়া লাগতো না। সবার আমার এখন গান গায়া রাজ্জাক দেওয়ার নাম দিয়ে বই রয়েছে। আজকে আমারে জারি দেয়, আবার কয় কয় পাগল। কয় পাগল কি আর কাউরে কর নাকি? আমি কি ওই রকম মানুষ নাকি? আমি আমার বাপের পোলা, পাগল একজন ডিকু, এটা জহির পাগল ডিকু। আর আছে নাকি পাগল বাংলাদেশে? সব হলো স্বার্থের পাগল। ওটা সব বাস্তব হলো যেটা আর কি, বেশিরভাগ হলো আউলা হলো মানুষ ভালো না, সুবিধা না বেশি, সঠিক মানুষ না তো, সত্য পথের মানুষ না। এর জন্য দেখ পাগলটা আবার আসছে কই থেকে? আমার মায়া আমারে পাগলকে ডাকতো, রে পাগল কোথাও গেলে কইতে কি পাগলটা করে, ওই পাগল কই গেছস আয়। ওইটা ভুলি নেই, তা আমি আর খুঁজে পাইনি, একটাই পাইছি জহির পাগলারে। আমি কি এইটা আবার ওরা দিয়ে যাই? আমি তো একসঙ্গে থাকবো না, কই দিতে পারবো? নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিয়েছে নবী 4 রকম চারজন। বিনা নবী পথে বল হলো 4 মন, বিনা নবী পথে বল হলো 4 মন, বিনা নবী পথে বল হলো 4 মন। বলে শ্রী বলে করিস আয় আয় যাই নবীর দিনে, আয় যাই নবীর দিনে। ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় আয় যাই নবীর দিনে, আয় রে যাই যাই নবীর দিনে। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর কোনো পালা নাই। কর্তৃপক্ষ বলছে শুধু গান এই সময়টুকু